ড্রোন পাইলট মাস্টার ক্লাস নাম্বার 43 অ্যান্ড এটা হচ্ছে ড্রোনের প্রপেলার কীভাবে চেঞ্জ করবেন। আপনারা কিছু সময় খেয়াল করবেন যে বিভিন্ন সময়ে ড্রোনের প্রপেলার বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে বা ফেটে গেছে এবং ক্র্যাশ করছে, তখন অনেকে পারে না যে কিভাবে আসলে ড্রোনের প্রপেলারটা আসলে চেঞ্জ করতে হয়। সো এই লেসনটা তাদের জন্য। আমি আসলে এইগুলা প্রথম আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখেই কভার করতাম। দেখেন ইউটিউবে টিউটোরিয়াল এটা পেয়ে যাবেন, কিন্তু বাংলায় আসলে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে কেউ আসলে কাজ করে না, এই হইতেছে বিষয়। ওকে, আপনার ড্রোনের সাথে বেশ কিছু প্রপেলার আপনি এক্সট্রা পেয়ে যাবেন, যেটা প্রায় অলমোস্ট এক সেট এবং আরও 2টা এক্সট্রা থাকে। তো এই হচ্ছে আপনার সেই প্রপেলার। আপনি যদি খেয়াল করেন, দেখেন এই 2টা প্রপেলারের দিকে খেয়াল করেন, এখানে এক সেট প্রপেলার, এখানে এক সেট প্রপেলার। সো এই সেটের দেখেন এখানে কিন্তু মার্কিং দেওয়া আছে, এই যে একটা মার্কিং দেওয়া আছে, এবং এই সেটের এখানে খেয়াল করেন এখানে কিন্তু কোনো মার্কিং দেওয়া নেই। তাহলে বুঝতে পারছেন এখানে মূলত 2টা সেট আছে। আপনি যদি খেয়াল করেন এইখানে দেখেন মার্কিং দেওয়া আছে, এই যে এইখানে মার্কিং দেওয়া আছে এবং এর ক্রসলি এইখানে মার্কিং দেওয়া আছে, এই যে এইখানে মার্কিং দেওয়া আছে, দেখতে পাইতেছেন? হ্যাঁ, এবং আপনি যদি তার অপোজিটে দেখেন এইটা, সো এটাই কোনো মার্কিং দেওয়া নেই, এবং তার অপোজিটে মানে ক্রস যদি দেখি, ক্রস এইখানে কোনো মার্কিং দেওয়া নেই। সো আপনার মূলত এই জিনিসটাকে খেয়াল করতে হবে যখন আপনি আপনার প্রপেলারগুলো চেঞ্জ করবেন। আপনি আপনার প্রপেলার নেবেন, মনে করেন যে সাপোজ আমার নষ্ট হয়েছে, আচ্ছা সাপোজ আমার নষ্ট হয়েছে এই মার্কিং ছাড়াটা আমার নষ্ট হয়েছে। সো এখন আপনাকে খুঁজতে হবে যে মার্কিং ছাড়া কোনটা আছে। আপনি যদি খেয়াল করেন এখানে দেওয়া আছে দেখেন এ, এবং এখানে দেওয়া আছে বি, এবং আপনি যদি এতে খেয়াল করেন এইখানে মার্ক করে দেওয়া আছে, এই যে এইখানে এই প্রপেলারের গায়ে ওই বৃত্তর এখানে এই চিহ্নটা দেওয়া আছে, এই যে চিহ্নটা চিহ্ন দেওয়া আছে। সো তার মানে হইতেছে আপনার চিহ্ন দেওয়াটা, এটা হইতেছে আপনার এ, মানে এটা হচ্ছে চিহ্ন দেওয়া প্রপেলারে, আর এটা হচ্ছে বি, চিহ্ন ছাড়া প্রপেলারে, চিহ্ন ছাড়া। সো এখন আপনি এটা ছিঁড়বেন, এই যে এটা হইতেছে মনে করেন যে এটা আমি এইটা নিলাম, এবং যখন আপনি এইখানে নেবেন তখন আপনি খেয়াল করবেন যে এইখানে এক্সট্রা এর ভিতরেই এক্সট্রা দেওয়া আছে, স্ক্রু দেওয়া আছে, প্রত্যেকটার জন্য আলাদাভাবে স্ক্রু দেওয়া আছে, এবং একটা স্ক্রু করার জন্য একটা স্ক্রু ড্রাইভার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন না, স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। আপনি এটা আপনারা সবাই পারবেন আমি জানি। আপনি আপনার প্রপেলারটা নেবেন এবং ম্যাচ করবেন, আবারও একবার এনশিওর হবেন যে এইখানে সাথে এটা ঠিক আছে কিনা, দেখবেন যে ম্যাচ হয়েছে। তারপরে এটা আপনি স্ক্রু খুলে এটা রেখে দিবেন এবং এটা লাগাবেন নতুন স্ক্রু দিয়ে। এই প্রপেলারের ভিতর থেকে নতুন স্ক্রু নিয়ে সেটা লাগাবেন, পুরাতন স্ক্রু লাগাবেন না। পুরাতন স্ক্রু মাঝে মাঝে ভালোভাবে মানে স্ক্রু টাইট হয় না, সো এই ক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো এটা ছিল ভেরি সিম্পল একটা লেসন, বাট ভালো হেল্পফুল। একটা সময় যখন আপনি এটা জেনে যাবেন তখন কিন্তু আর আপনার এইসব ভিডিও দেখার প্রয়োজন হবে না। বাট বিফোর লার্নিং আপনাকে কিন্তু এটা দেখতে হবে এবং আপনি কনসার্ন থাকবেন যে আমি আসলে ঠিক করছি কিনা, ভুল করছি কিনা। একটা জিনিস খেয়াল করেন, অনেকে এই যে এইটুক প্রপেলার ভেঙে গেলেও তারা চেঞ্জ করে, আসলে চেঞ্জ করার প্রয়োজন নাই। এইটুক প্রপেলার ভেঙে গেলে চেঞ্জ করার প্রয়োজন নাই। তবে যদি আপনি চান যে আপনার ড্রোনটাকে সেফ রাখতে বা হইতেছে কোনোভাবেই যাতে না হয়, কি বলে, মাঝে মাঝে কিন্তু বাতাসে ভালো পরিমাণে স্ট্রাগল করে এবং চার্জও মনে হয় বেশি খাইতে পারে, কারণ এর মানে কি বলে এটাকে বলে ফিকশন বেশি হয় তো সোফার। সো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, বাট আপনি যদি এটাকে এখানে কেটে দেন তাও কিন্তু আপনার ড্রোনটা ফ্লাই করবে। একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে লাস্ট একটা ট্রিপে আমি গিয়েছিলাম
সুনামগঞ্জে শিমুল বাগানে আমরা কি করি, প্রো ড্রোন থাকা সত্ত্বেও মাঝে মাঝে আমাদের সেন্সরগুলো অফ করে দিয়ে আমরা শ্যুট নেই। কারণ কিছু কিছু শট আছে, কিছু কিছু ফ্রেম বের করার জন্য আমাদের শ্যুট নিতে হয় মানে সেন্সর অফ করে। সেন্সর অফ করলে কিন্তু আপনার কোথাও মুভ করে না। মনে করেন যে আপনি এই ইনডোরে আছেন, এই ইনডোরে আপনার সামনে ওয়াল আছে, আপনি এই পর্যন্তই আসতে পারবেন, এই পর্যন্ত কিন্তু আপনি আসতে পারবেন না। সো সেন্সর অফ করলে আপনি এই পর্যন্ত আসতে পারবেন, এরপর আসলে ক্রাশ করবে, বাট এই পর্যন্ত আপনি আসতে পারবেন। সো আমরা মাঝে মাঝে লিমিট ক্রস করি এবং ওই পর্যন্ত চলে যাই সেন্সরটা অফ করে। তখন মাঝে মাঝে আমার একবার হয়েছে কি, আমি দেখছি যে ডালে লাগছে আমার এই প্রপেলার, এই পর্যন্ত ভেঙে গেছে। সো ইটস ওকে, আমি আসলে খেয়াল করিনি, পরে আমি সাথে সাথে করছি, এটা সেভ করছি। আমি ওটাকে ড্রোনটাকে চোখে রেখে আমি কন্ট্রোলিং করতেছি, ফ্রেমে না দেখে। ফ্রেম একবার ঠিক করে নিয়েছিলাম সো তারপরে এই ড্রোনটাকে আমি শিমুল বাগান থেকে নিয়ে গেছি বারিকটা টিলা। তারপরে যখন আমি নামাইছি তখন আমার পরনে পানি নেই, যে যদি এটা আসলে কোনোভাবে ক্রাশ করতো। সো DJI ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ভালো স্মার্টলি ডিজাইন করছে ভাই, থ্যাঙ্কস টু DJI।